নমস্কার বন্ধুরা, পুটুস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একদম দানাদার মতিচুর লাড্ডুর রেসিপি, যা ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে একদম পারফেক্ট ভাবে তৈরি করে নেওয়া যায়। চলুন তাহলে রেসিপিতে চলে যাই। এখানে প্রথমেই আমাদের প্রয়োজন একটি কাপ, যে কাপ মেপে আমরা সমস্ত জিনিসগুলিকে ব্যবহার করব। ঘরে থাকা চায়ের কাপ দিয়ে আমি আজকের রেসিপিটি করে দেখাচ্ছি। প্রথমেই আমি এখানে 2 কাপ বেসন নিয়ে নিয়েছি। সেটিকে যে কোনো একটি চালনির মাধ্যমে খুব সুন্দরভাবে আমাদেরকে চেলে নিতে হবে। লাড্ডু একদম পারফেক্টভাবে তৈরি হওয়ার জন্য কিন্তু এই স্টেপটা ফলো করা খুবই ইম্পর্টেন্ট। দেখুন চালার পরে কতগুলো দানাদার অংশ রয়ে গেছে, এটা আমরা বাদ দিয়ে দেবো। চেলে নেওয়ার পরে বেসনটা একদম মসৃণ হয়ে যায় আর দলা পাকানোর কোনো ভয় থাকে না গুলিয়ে নেওয়ার সময়। তারপরে দেখুন ওই কাপ মেপে আমি 1 কাপ মতন লিকুইড দুধ নিয়েছি। দুধটা কিন্তু আগে থেকে জাল করে রাখা ছিল আর রুম টেম্পারেচারে রাখা দুধ। এবার অল্প অল্প করে দুধ দেবো আর বেসনটাকে খুব সুন্দরভাবে আমরা গুলিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু বেসনে কোনো প্রকার যদি দলা বেঁধে যায় তাহলে কিন্তু আমাদের রেসিপিটি একদম পারফেক্ট হবে না। কেন হবে না সেটা আমি পরবর্তীতে বলছি। আর এখানে কিন্তু অবশ্য করে বেসনটিকে আপনারা খুব সুন্দর করে চেলে নিয়ে তারপরেই ব্যবহার করবেন। এতে কিন্তু দলা বাঁধার ভয়টা একদমই কম থাকে। আমার 1 কাপ দুধ ব্যবহার করা কিন্তু হয়ে গেল, কিন্তু এখনো আমার ব্যাটারের ঘনত্বটা সেরকম আসেনি যেরকমটা আসলে পারফেক্ট মতি তৈরি হবে। আমি এখানে ওই একই কাপ মেপে আরো 1 কাপ জল কিন্তু নিয়ে নিয়েছি। সম্পূর্ণ জলটা আমার লাগবে না, তাও আমি নিচ্ছি। আর এখানে কিন্তু জলের মাপটা সম্পূর্ণভাবে বলা সম্ভব নয়, সেটা আপনাদের আমার ব্যাটারের ঘনত্ব দেখে বুঝতে হবে। তাও আমি একটা আন্দাজ দিয়ে দেব। 1 কাপ জল নিয়েছি, তার থেকে প্রথমে প্রায় 2 টেবিল চামচ মতন জল নিয়ে আমি আবারও খুব সুন্দর করে বেসনটাকে গুলিয়ে নেব। এই পর্যায়ে এসে অনুভব করতে পারলাম আমার এখানে চামচ দিয়ে গোলাতে বেশ খানিকটা অসুবিধা হচ্ছে, তাই আমি হাত দিয়ে গুলিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি হ্যান্ড উইক্স থাকে তাহলে সেটা দিয়েও আপনারা গুলিয়ে নিতে পারেন। আমার কাছে মনে হচ্ছে না হাতের সাহায্যে এটা করলে খুব সহজেই আমি করে নিতে পারি, তাই আমি হাতের সাহায্যেই করছি। তাই হাতটাকে খুব ভালো করে পরিষ্কার করে আমি বেসনটিকে গুলিয়ে নিচ্ছি। এই গুলিয়ে নেওয়ার মধ্যে মধ্যে কিন্তু ব্যাটারটিকে আমি একটু ফেটিয়ে নিচ্ছি। বেসনে যাতে হাওয়া প্রবেশ করে, তাহলে কিন্তু আমাদের মূর্তিগুলো কোনো রকম খাওয়ার সোডা ছাড়াই একদম ফুলকো ফুলকো তৈরি হবে। দেখুন মোটামুটি গুলিয়ে নিয়েছি, কিন্তু এখনো আমার ঘনত্বটা রয়েছে অনেকটাই। তাই আমি এখানে আরো 2 টেবিল চামচ মতন জল ব্যবহার করব। দেখুন যখন দেখবো আমাদের ব্যাটারটিকে ঠিক পাতলাও না ঠিক ঘনও না, একটা হাতের সাহায্যে তুললে যখন ঝরে ঝরে পড়বে তখন বুঝবো আমাদের একদম ব্যাটারটি পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। এখানে আমার প্রায় আন্দাজ মতন করেই বলছি, দুধ আর জল মিলিয়ে 1.5 কাপ মতন লেগেছে। আপনাদের বেসনের জল টানার ক্ষমতার কাছে এটি নির্ভর করছে, তাই আপনারা বুঝে ব্যবহার করবেন। দেখুন যখন হাতের সাহায্যে এরকম তুলছে একদম কোনোভাবে বাধাপ্রাপ্ত না হয় বেশ ফোটা ফোটা হয়ে পড়ছে, তখন বুঝে নিতে হবে আমাদের ব্যাটারটা একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। মিষ্টির দোকানে যখন লাড্ডু তৈরি করে, লাড্ডুর মতিগুলোকে তৈরি করার জন্য তাদের কাছে আলাদা প্রকারের একটি ছান্তা মতন যন্ত্র থাকে, যেটা সবার বাড়িতে থাকে না। অবশ্যই ছান্তা দিয়েও করা যায়, কিন্তু ছান্তা দিয়ে করলে না খুবই পরিমাণ নোংরা হয় গ্যাসটা। আজকের আমি মতিগুলোকে বানাবো এই দুধের প্যাকেট দিয়ে। আপনারা যে কোনো মোটা প্লাস্টিক এখানে ব্যবহার করতে পারেন। আমি দুধের প্যাকেটের মধ্যে প্রথমে বেশ খানিকটা ব্যাটার ঢেলে নেবো, আর তার আগে নিচে একটি কাপ কিংবা গ্লাস দিয়ে নেবেন, তাহলে কিন্তু কাজটি করতে খুবই সুবিধা হবে। একেবারে অতিরিক্ত ব্যাটার ভরবো না, প্রথমে অল্প একটু ব্যাটার ভরে নেব আর খুব সুন্দর করে মুখটাকে একদম টাইট করে আটকে নেব। এটা আমি যতটা সম্ভব বলে বোঝানোর চেষ্টা করছি, আপনারা একটু দেখেও বুঝে নেওয়ার চেষ্টা করুন। দেখুন খুব সুন্দর করে মুখটাকে এরকমভাবে প্যাঁচিয়ে আপনারা চাইলে গার্ডারও মারতে পারেন, আমি আবার হাত দিয়ে কিন্তু আটকে নিলাম। এবার দেখুন এই যে কোনাকুনি যে অংশটা রয়েছে, এটা আমরা যতটা সম্ভব ক্ষুদ্র করে কাটার চেষ্টা করব। যত ক্ষুদ্র করে কাটবেন তত ক্ষুদ্র ক্ষুদ্রই কিন্তু আমাদের মতিগুলো তৈরি হবে। দেখুন কি সুন্দর টপ 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 করে পড়ছে। এইভাবে আমরা মতিগুলোকে তৈরি করে নেব। আপনাদের যদি কাঁটাটা বড়ও হয়েছে তাহলে কোনো অসুবিধা নেই, সেটা মতিচুরের জায়গায় দরবেশ তৈরি হয়ে যাবে। এবার বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে ঘিও ব্যবহার করতে পারেন। তেলটি ভালো মতন গরম হয়ে আসলে এবার ওপর থেকে ওই প্যাকেটটিকে ধরে খুব সুন্দর করে ঘুরিয়ে নেব আর আলতো হাতে চাপ দিতে থাকবো। দেখবেন তেলে পড়ার সাথে সাথে প্রত্যেকটি মতি একদম ফুলকো ফুলকো হয়ে ওপরে ভেসে উঠছে। এবার এটিকে খুব বেশি লালচে করে না ভেজে তেল থেকে ছেঁকে তুলে নিতে হবে। এবার বলি কেন বেসনটিকে চেলে নিয়েছিলাম আর দলা বাঁধার ভয় থাকার কথা বলছিলাম।
যদি এখানে দলা বেঁধে থাকতো বেসনে তাহলে কিন্তু এরকম খুব সুন্দরভাবে স্মুথলি ঝরে ঝরে পড়তো না ব্যাটারটি। পড়ার মাঝে মাঝে ব্যাটারটি আটকে যেত দলাগুলোর কারণে, তখন আবার প্যাকেটের মুখটা চাপ দিয়ে পরিষ্কার করে নিতে হতো। দেখুন মতিগুলি ভাজা হয়ে গেছে। যাদের কাছে মিহি ছান্তা আছে তারা তো খুব সহজেই তুলে নিতে পারবেন, কিংবা যাদের কাছে স্টিলের স্ট্রেনার আছে তারা এটা দিয়ে তুলে নিতে পারবেন। আমি এই কাজটি করার জন্য এরকম একটা মধু চা ছাঁকনি ব্যবহার করে থাকি। এই চা ছাঁকনি কম বেশি সবার বাড়িতেই পাওয়া যায়, আর এতে দিয়ে কাজটা কিন্তু খুব সুবিধাজনকও হয়। একবারে তুলে নিয়ে খুব সুন্দর করে ঝাঁকালে তেলটা একদম বেরিয়ে যায়। ঠিক একই প্রকারে আমি সমস্ত মূর্তিগুলিকে তৈরি করে নেব। আর তৈরি করতে করতে বলে রাখি, যারা নতুন বন্ধুরা রয়েছেন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর কমেন্ট করবেন কে কোথার থেকে ভিডিওটি দেখছেন। তাহলে আমার আপনাদেরকে ধন্যবাদ জানাতে খুবই সুবিধা হবে। আর পুনরায় বন্ধুদের বলে রাখি, প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। সকলকেই আবারও মনে করিয়ে দিচ্ছি, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অলে করে দেবেন, যাতে আমার করা প্রত্যেকটি রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছায়। কথা বলতে বলতে আমাদের মতিগুলি ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের লাড্ডুর মতিগুলি ভেজানোর জন্য একটি চাশনি বা শিরা তৈরি করে নিতে হবে। তার জন্য যে কাপ মেপে বেসন নিয়েছিলাম আর যে পরিমাণ বেসন নিয়েছিলাম সেই পরিমাণই চিনি এখানে নিতে হবে। আমি 2 কাপ বেসনের জন্য 2 কাপ চিনি নিয়েছি, আর নিয়েছি 1 কাপ জল দিয়ে চিনিটা খুব সুন্দরভাবে গুলে আসা পর্যন্ত আমরা জাল করে নেব। তারপরে দেখুন এখানে দোকানের মতন একটা লুক আনার জন্য আমি একটু ফুড কালার ব্যবহার করেছি। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। এই পর্যায়ে ঘিটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু সমস্ত লাড্ডুটাই আপনার ঘিয়ে ভাজা লাড্ডুর মতনই টেস্ট আসবে। এবার খুব সুন্দরভাবে এটাকে আমরা ফুটিয়ে নেব মতিগুলোর সাথে শিরাটিকে। ফুটাতে ফুটাতে দেখবেন যখন মতিগুলো একদম ডুবে গেছে, ঠিক তখনই আমাদেরকে বন্ধ করে দিতে হবে গ্যাসটা। খুব বেশি ফোটাবেন না, তাহলে কিন্তু মতিগুলি একদম গলে যাবে। এবার ঢাকা দিয়ে 5 মিনিট মতন মতিটাকে রস টানতে দেওয়ার মতন অবস্থায় রাখতে হবে। তারপরে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ ছিটিয়ে দিলাম, আর হাতে সহ গরমটার অবস্থায় চলে এসেছে। এবার আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে লাড্ডুর আকারে গড়ে নিচ্ছি। একে একে গড়ে নেব। একদম চিন্তা করবেন না, এখন যখন নরম রয়েছে বলে এরকম মনে হচ্ছে, এরপরে আপনাদের যখন লাড্ডুটা ঠান্ডা হয়ে যাবে আর কোনো ভেঙে যাওয়ার ভয়ও থাকবে না, আর লাড্ডুটা ঝুড়ো ঝুড়ো হয়েও পড়বে না। আর কত যে সুন্দর টেস্ট হবে লাড্ডুটা, সেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারছি না। তাহলে পরিবেশন করে দিচ্ছি। আর আপনাদেরকে অনুরোধ করছি, একবার আমার এই রেসিপিটি ফলো করে বানিয়ে দেখবেন, তাহলে একদম পারফেক্ট লাড্ডু হচ্ছে কিনা তার রেজাল্ট হাতে না হাতেই পেয়ে যাবেন। আর যদি বানিয়ে থাকেন তাহলে কিন্তু আমার সাথে অভিজ্ঞতা শেয়ার করতে ভুলবেন না। আজকের এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।